ভালোবাসার দিন তো রোজই হয়, কিন্তু শহীদদের জন্য একটি দিন। গতকালকের দিনে 2019 সালে পুলওয়ামায় 42 জন সেনা শহীদ হয়েছিলেন। সেই দিনটিকেই স্মরণ করে 42 জন শহীদদের নামে 42টি নারকেল গাছ রোপণ করলেও সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এই সংগঠনের হুগলি জেলার সম্পাদক শেখ মাবুদ আলীর উদ্যোগে এদিন মৃগলা হাই মাদ্রাসার মাঠে এই কর্মসূচি নেওয়া হয়। তার সাথে তাদের বার্তা ছিল, জল অপচয় বন্ধ করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, বৃক্ষছেদন বন্ধ করুন। আজকের এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাদল দেবনাথ সহ ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ মাবুদ আলী বলেন, আজকের দিনটি আমরা কোনোদিনই ভুলতে পারবো না। ভালোবাসার দিন রোজই আসবে, কিন্তু এই বীর শহীদদের স্মৃতিকে ভুললে চলবে না। তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের ছবি সহ আজকের এই উদ্যোগ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রথমে বলি যে শেখ মাহমুদ আলীকে ধন্যবাদ যে আজকের দিনে কাশ্মীরে পুলওয়ামা জেলায় যে ঘটনাটা ঘটেছিল, বোমা বিস্ফোরণের মাধ্যমে প্রায় 42 জন মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে একজন যিনি আত্মঘাতী হয়েছিলেন তিনিও মারা গেছিলেন। সারা দেশ জুড়ে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করেন। আমার সবচেয়ে বড় বক্তব্য, যিনি দেশের প্রধানমন্ত্রী, যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশের রাজা বলে ডাকি, সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্যে বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা। আমি মোদিকে বলবো, আপনাদের মাধ্যমে ডানকুনি পৌরসভা এলাকায় আসুন, শেখ মাহমুদ আলীকে দেখুন, এখানকার স্থানীয় মানুষদের দেখুন, এদের ড্রেস দেখে চিনুন। এরাও দেশকে ভালোবাসে, দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত। আজকে জনগণ মনোনীতির মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুলওয়ামা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে 42টা পরিবার, তাদের যে আত্মার শান্তির জন্য যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সমাজের মানুষ, যারা তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তি কামনায় যে আয়োজন করেছে, যে সবার আয়োজন করেছে, একে আমি কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে, সকল আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষ, দেশের সকল মানুষকে, সকল নাগরিককে, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, মা বোনেরা আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই এবং সালাম জানাই। আর আজকের দিনটা বিশেষ করে বাংলার সকল মানুষকে বলবো, সন্দেশখালী নয়, পুলওয়ামা দিবসকে আপনারা স্মরণ করুন। আর পুলওয়ামা দিবসের মাধ্যমে সমস্ত সেনাবাহিনী দেশকে ভালোবাসতে শিখুন। আর এইভাবে আপনারা এগিয়ে চলুন। বাংলার মানুষ সারা বিশ্বে যে তাদের যে একটা শ্রদ্ধা ভক্তি আছে, সেই শ্রদ্ধা ভক্তিকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। আমি মনে করি আজকে ব্ল্যাক ডে, কালো দিন। আমি আজকে মনে করি না যে ভালোবাসার দিন, কেন ভালোবাসা আমাদের সংস্কৃতি নয়। অর্থের কারো সংস্কৃতি নিয়ে পিছনের দিনগুলো মনে রাখতে হবে, ভাবতে হবে। 2019 সালে পুলওয়ামায় ভারতের 42খানা সেনা, তো সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা স্মৃতি বিক্রম রোপণ করছি। আজকে আমরা মনে করি না যে ভালোবাসার দিন, আজকে মনে করি কালো দিন। আজকে পুলওয়ামা দিবস হচ্ছে আজকে কালো দিন। ভারতীয় 42খানা সেনা যে শহীদ হয়েছিল, 42 জন যে সেনা শহীদ হয়েছিল, সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি বিক্ষোপণ করছি, যাতে করে আমরা এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আমাদের যে পরিবার পরিজন যারা আসবে, যেই পরের জেনারেশন আসছে, তারা করবে এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করবে। তারা কোনোদিনও বলবে না যে এটা ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন দিন হিসেবে মানাবে না। আমরা সেই নসিহত দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম। কিন্তু আজকের দিনটা আমরা হয়তো ভাবছি যে কালো দিন, এই মানে ভালোবাসার দিন, মোটেই ভালোবাসার দিন নয়। আজকের দিনটা খুব দুঃখদায়ক দিন, বেদনাদায়ক দিন। আজকের দিনটায় যাদের পরিজন 42 জন যারা চলে গেছে, যেই সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে, যেই সব বাচ্চাদের বাবা চলে গেছে, যেই সব মায়ের ছেলে চলে গেছে, যেই বাবার সন্তান চলে গেছে, তারাই জানে আজকের দিনটা কী দিন। আমরা হয়তো ভাবছি, আমরা হয়তো ভারতবর্ষের মধ্যে আছি, আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো, গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো, হয়তো একটু গোলাপ ফুল দেবো, কিন্তু না, পিছনটাকে ভাবতে হবে। 2019 সালে আজকের দিনে কী হয়েছিল, ইতিহাসের পাতা উল্টাতে হবে। আজকের দিনটা আমাদের জন্য কালো দিন, আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসার দিন হতে পারে না। আমাদের আমরা ভাবে পরিচর্যা হবে। এর আগেও আমরা এই এলাকায় এই জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করেছিলাম। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কীভাবে বাঁচিয়ে রেখেছে, একটাও গাছও নষ্ট হয়নি বা মরেনি। আমরা আশাবাদী যে এখানে যে শিক্ষক যারা রয়েছে বা মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা এই গাছগুলোকে লালন পালন করবে, ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে সুন্দর করে বড় করবে। কেন আমরা মনে করি যে ভারতীয় সেনা আমাদের মধ্যে, এই গাছের মধ্যে জীবিত রইল। এই যে গাছ আমরা আজকে রোপণ করলাম, যে বৃক্ষরোপণ করলাম, আমরা মনে করি যে ভারতের সেনা আমাদের এখানে, আমাদের বাংলার জমিনে, এই মৃগলার মাদ্রাসা মাঠে তারা আমাদের জন্য পাহারায় অবনিয়ত মানে নিয়োজিত রইল।
কি করলেন? প্রত্যেকটা গাছের আমরা নামকরণ করেছি এক একটা সেনার নামে। যতগুলো সেনা শহীদ হয়েছিল পুলওয়ামায় তাদের প্রত্যেকের নামে একটি করে আমরা বৃক্ষরোপণ করে আমরা মনে করি যে ভারতবর্ষের মাটিতে তারা আজও জীবিত আছে। আমরা মনে করি না যে তারা শহীদ হয়েছে, আমরা মনে করি তারা আজও জীবিত আছে, আগামীতেও জীবিত থাকবে। কেন মনে করছেন না? মাটিতে কত কিনা ঘটছে। আজকে যদি মনে করি যে পেহলু খান বা জুনেদ বা আকলাক এদের বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে, ভারতবর্ষের যে মানে RSS এর ইন্টেলিজেন্ট আছে তারা জানতে পেরে যাচ্ছে, সন্দেহ ভয় তাদেরকে পিটিয়ে মেরে দিচ্ছে। অথচ এত বড় একটা ঘটনা পুলওয়ামার মধ্যে অত RDS ঢুকে গেল, ভারতবর্ষের 42 খানা সেনা শহীদ হয়ে গেল, তাদের মায়ের কোল খালি হলো, তাদের স্ত্রীর কোল খালি হলো, তাদের বাচ্চারা এতিম মিসকিন হলো, অথচ ভারতবর্ষের ইন্টেলিজেন্ট জানতে পারলো না। তাহলে RSS এর যে ইন্টেলিজেন্ট আছে তারা কি করছিল? আমার প্রশ্ন রইল। আরো শক্ত হতে হবে, দুবারা এই ভারতবর্ষের মাটিতে পুলওয়ামা না হয়। আমরা এটাই রিকোয়েস্ট করব ভারত সরকার থেকে সমস্ত সরকার।